আমাদের দেশে অনেক পরিবর্তনের কথা আমরা শুনছি, সোশ্যাল, পলিটিক্যাল, আরও নানা ক্ষেত্রে। আমাদের প্রশ্ন, সেই পরিবর্তন আমাদের দেশের মেয়ে পুরুষের সম্পর্কের মধ্যেও কি দেখা যায়, নাকি বরাবর যা চলে এসেছে এখনো তাই চলছে? দেখুন, কাজকর্ম, বাইরে বেরোনো, রোজি রোজগার সবই আমরা করছি আজকে পুরুষের সঙ্গে সমান তালে, কিন্তু পরিপূর্ণ নারী স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখনো আসেনি। কারণ এখনো আমরা রোজি রোজগারই করি, বেড়াতে যাই, যা কিছুই করি সেটা পুরুষদের নির্দেশিত পথেই আমরা করি। তাদের অনিচ্ছায় আমরা কিছু করতে গিয়ে যাওয়া, সেটা আমরা যাই না। 8টার পরে ডিউটি দেওয়া যাবে না, তাদেরকে একটা নির্দিষ্ট জোনে ডিউটি দিতে হবে, সেফ জোনে ডিউটি দিতে হবে, তাদের জন্য আলাদা রেস্টরুম করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা শুধু ডাক্তারি প্রফেশন কেন, যে কোনো প্রফেশন, নার্সরা এখানে কাজ করে এবং অন্যান্য আদার্স প্রফেশনে যেখানে মেয়েরা নাইট ডিউটি করে বা এগুলো নিয়ে তারা কি কোন সেফটিতে কোন মানে জায়গা থেকে এসে তারা তাদের কাজগুলো করবে। এবং এখনকার দিনের মেয়েরা যেভাবে সবার আগে এসে কাজ করছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তিনি মহিলা হয়ে এভাবে মহিলাদের কাজের ওপরে টাইম লিমিট বাঁধতে পারেন না, তার কোনো রাইট নেই। এবং মানে কি বলবো, আমরাও এতে অবাক যে উনি এরকমভাবে একটা কথা বলছেন নিজে একজন মহিলা হয়ে। লিখিত পড়িতে হয়, কাগজে কলমে মেয়ে পুরুষের সমান অধিকার, সমান মর্যাদা আমরা শুনেছি, কিন্তু একমাত্র বলতে পারি যে মেয়েরা অনেক বেশি শিক্ষা পাচ্ছেন, শিক্ষা পাওয়ার সুযোগ পাচ্ছেন, অথবা অর্থনৈতিক ক্ষেত্রে তারা চাকরি করছেন, অর্থনৈতিক খানিকটা মুক্তি পেয়েছেন তারা। আপনারা জানেন, জুট মিলে যে মহিলারা কাজ করেন তাদেরকে চুক্তি স্বাক্ষর করে কাজে আসতে হয়, যে কোনো শিফটে কাজ করতে হবে। তাহলে সেই মহিলার কি হবে? প্রতিটা ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত মহিলারা কাজ করেন তাদেরকে তাদের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। কোথাও এখানে শুধুমাত্র আমি ডাক্তার ভাগ করে দিলাম, কোথাও শ্রমিক ভাগ করে, প্রত্যেকটা মহিলার নিরাপত্তা চাই। এটা আমি আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকেও দেখেছি যে কোনো বিধবা নাবালক নিয়ে, বিধবা মেয়ে যেভাবে আমাদের কাজে বিভিন্ন সময়ে সাহসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে এগিয়ে এসেছেন, কোনো স্বামী বা পুত্রের অভিভাবকতে যে নারী মেয়ে বাস করেন তিনি কিন্তু তা পারেননি। তিনি সবসময় স্বামী এবং পুত্রের নির্দেশ চেয়েছেন এবং সেটা পেলে তবে। এবং চারদিকে মিটিংয়ে, মিছিলে, রাস্তায়, বাসে, ট্রামে, সিনেমায়, লাইন দেওয়া থেকে খেলার মাঠে, সব জায়গায় মেয়েদেরকে প্রচুর পরিমাণে দেখছি। কিন্তু এইটাকে ঠিক পরিবর্তন বলা চলে না, তার কারণ আসল গলতটা হচ্ছে শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থায়। সেখানে এই সমাজের পরিবর্তন না হলে মেয়েদের মুক্তির সঙ্গে সমাজ পাল্টানো, সমাজ ব্যবস্থার সঙ্গে মেয়েদের অবস্থাটা এমন ওতপ্রোতভাবে জড়িত যে সমাজ ব্যবস্থা না পাল্টালে মেয়েদের মুক্তি হবে কি? এতদিন লাগে একটা রেপিস্ট আর মার্ডারকে খুঁজে বার করতে? এইগুলো করে পার পাওয়া যায় না। কিছু একটা তো চাপা দেওয়ার জন্য এটা করলো। সাধারণ মানুষ যে নিরাপত্তা পাচ্ছে না সেটা তো সুপ্রিম কোর্ট একবারে চিন্তা করে না। উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ডিমান্ড জাস্টিস। এই সঞ্জয় রায়, ধন্যবাদ, সঞ্জয় রায় বলছেন, অন্যান্য চ্যানেলের মতো সঞ্জয় রায় বলে ওকে বাঙালি প্রমাণ করার চেষ্টা করছেন না এই দেশওয়ালিটাকে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো আমাদের রাজ্যের নারীদের বিচার দিতে পারে না। উনি এক ধরনেরই একজন মহিলা, কারণ যে জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো মহিলাদেরকে উনি বলেছিলেন মায়াবাদী, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের নিজেদের মেরুদণ্ডটা সোজা করে আজও পর্যন্ত লড়াই করে যাচ্ছি দীর্ঘ 11 বছর ধরে। তারপরেও আমাদেরকে যেভাবে হুমকি দেয়া থেকে শুরু করে, মিথ্যা মামলা থেকে শুরু করে, টাকার প্রলোভন থেকে শুরু করে, ঘরে বোম মারা থেকে শুরু করে, তার সমাজটাই আসলে এখানে সম্পত্তির ভিত্তিতে দাঁড়িয়ে আছে। আমরা যাকে ধনতান্ত্রিক সমাজ বলি, আমার দেশে তো সেই সমাজই বটে। কাজেই গোটা সমাজের যারা বৃত্তের অধিকারী তারাই প্রতিপত্তির অধিকারী, এবং যাদের সেখানে কোনো সত্যিকারের স্বতন্ত্র অস্তিত্ব নেই, সেখানে তাদের কোনো প্রকৃত স্বতন্ত্র মর্যাদা সকলের নেই। এই ক্ষত বিক্ষত সময়, সময় কি করে সারাবে ক্ষত? কি করে ভোলাবে মনের গভীরে ক্ষত জমে আছে যত? সময়
ক্ষতের ছোঁয়াচ লেগেছে সমাজ ক্ষতের ত্বকে। ক্ষত স্থান দেখি আমার শরীরে সময়ের ছবি আঁকে। ক্ষত সারানিয়া সময়ের ঠিকানায় তুমি চিঠি দিও, তাকে লিখে দিও। প্রাচীন প্রবাদ তাকে আজও স্মরণীয় করে রেখেছে যখন, তখন তারও দায়িত্ব আছে পৃথিবীর সব ক্ষতস্থান আর ক্ষতিগ্রস্তের কাছে। প্রাচীন প্রবাদ হলো সময় সব ক্ষতের নিরাময় করতে পারে, কিন্তু সত্যি কি সময় সব ক্ষত ভুলিয়ে দেয়? আমরা কি আজও আসিফাকে ভুলতে পেরেছি? আমরা কি ভুলতে পেরেছি নির্ভয়াকে? আমি ক্ষমা চেয়ে নেব সব লাঞ্ছিত, নিপীড়িত আর নিহতের কাছে। ভারতবর্ষে আজ সর্বস্তরে বিপ্লবের প্রয়োজন। অন্ধকার, কুসংস্কার, দারিদ্র আর শোষণের বিরুদ্ধে, সমস্ত রকম আক্রমণের বিরুদ্ধে নতুন সমাজ, নতুন মানুষ করার কাজে